হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে মূলত আমি যাচ্ছি একটি ব্যবসায়িক কাজে। হ্যাঁ, যেহেতু ব্যবসা করি সুতরাং ব্যবসা একটু দেখাশোনারও দরকার আছে। সো আমি এজন্য বেরিয়ে পড়লাম বাসা থেকে। সো দেখতে, দেখতে চলে আসলাম আমি এখন বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে আমি হেঁটে, হেঁটে চলে যাব কমলাপুরের উপর দিয়ে মতিঝিল। তবে হ্যাঁ, যাওয়ার পথে একটা জিনিস দেখতে পারলাম। আর সেইটা হলো অজগরের গর্ত। মনে হচ্ছে রাস্তার ভিতর দিয়ে অজগর সাপ গেছে নাচতে, নাচতে। তবে যাই হোক, সরকারি কাজ বলে কথা। আর এইদিকে আমি হাঁটাহাঁটি করতে, করতে উঠে গেলাম কমলাপুর ওভারব্রিজের উপর। এই ব্রিজটা থাকাতে মানুষের অনেক সুবিধা হয়েছে। রাস্তার এপার থেকে ওপার যাওয়া থেকে শুরু করে এই পার থেকে একদম মতিঝিল, কমলাপুর খুব সহজে যাওয়া যায়। সো আমি এই দিক দিয়ে উপরে হাঁটতে, হাঁটতে দেখতেছিলাম ট্রেনের অবস্থা। ট্রেন কয়টা আছে না আছে দেখতে অবশ্য খুব ভালো লাগে। এইসব দেখতে দেখতে চলে আসলাম প্রায় মতিঝিলের কাছাকাছি। দেখতেই পারতেছেন মতিঝিলের সাইডে যে বাসগুলো দাঁড়ানো থাকে সেগুলো দাঁড়িয়ে আছে। সো এই বাসগুলো মূলত দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এগুলো পার্কিং স্টল, এটা আর কি বলতে পারেন এক প্রকার। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমার মূলত ব্যবসায়িক কাজ এবং সকল ব্যবসার স্ট্যান্ড এই জায়গায়। ইসলামী ব্যাংক হসপিটাল মতিঝিল এই স্থানে আমি আমার গাড়ি রাখি এবং অ্যাম্বুলেন্স ব্যবসা যেহেতু আমার, সো এই জায়গায় আমাকে প্রায় আসা যাওয়া করতে হয়। তাছাড়া এই জায়গায় অনেক স্মৃতি মেমোরি রয়েছে। এইদিকে দেখতে পারতেছেন আমার টিমের একজন লোক যাচ্ছে আর কি, ওনাকে ডাক দিলাম, উনি এইমাত্র তাকালো। সো এই হচ্ছে আমার স্ট্যান্ড, এখানে সব গাড়িগুলো থাকে। এই ইসলামী ব্যাংক হসপিটালের ঠিক অপোজিট সাইডে আমার স্ট্যান্ড। আজকে পহেলা বৈশাখের দিন হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণ গরম। সো যার কারণে এখন যাইতেছি গাড়ির ভিতর এসি খাইতে, কারণ ফ্রি ফ্রি এসি, নিজের গাড়ি নিজের সব কিছু, এসি খাওয়ার মজাই আলাদা। তো গাড়িটা স্টার্ট দিলাম, এখন এসি দিব। এসিতে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিব, যেহেতু ঘামে গেছি, প্রচুর ঘাম হয়েছে আমার। এইদিকে আমি খেয়াল করে দেখলাম আমার টিম মেম্বারগুলো কি যেন খুঁটিনাটি কাজ করতেছে। সো আমি গেলাম, যাই দেখতেছি তারা মাইকের কিছু জিনিস নষ্ট হয়েছে তো সেগুলো লাগাইতেছে। এগুলো আসলে নাম বলে আপনারা অনেকে বুঝবেন না, শুধু এটুকু বুঝে রাখেন যে মাইকের প্রবলেম, যার কারণে এই জিনিসগুলো ঠিকঠাক করতেছে। তাদের ঠিক করে দেখা মাথা গরমে আমি চলে আসলাম কিছুক্ষণ এসি বাতাস খাওয়ার জন্য। আবার যাই দেখতেছি তাদের অবস্থা, তারা খেয়াল করে দেখলাম আমি যে তারা গাড়ির মাথার উপর উঠাই ঠিকঠাক শুরু করে দিছে। তো দেখতে দেখতে এখন দেখতেছি আমার আঙ্কেল ঘুম থেকে উঠে তার গাড়ি পরিষ্কার করতেছে। মূলত আজকের দিনে ভাড়া তেমন একটা হয় না, তারপরে সে প্রিপারেশন নিয়ে বসে আছে। এইটা হলো তার গাড়ি, এটা হলো তার ওল্ড সুপার জিএল। সো যাদের ওল্ড মডেলের গাড়ি প্রয়োজন তারা অবশ্যই ওনাকে কল দিতে পারেন। এইদিকে আমি চলে আসলাম রেলওয়ে কলোনির ভিতরে, এই মসজিদের সামনে দীর্ঘ 13টা বছর যেখানে কাটিয়েছি সেই মসজিদ এইটা। এই মসজিদ থেকে আমি নামাজ শিখেছি, কোরআন শরীফ পড়া শিখেছি। এই মসজিদের সাথে আমার শৈশবকালের স্মৃতি জড়িয়ে রয়েছে। বয়স ছিল যখন আমার মাত্র 4 মাস। সালটা ছিল যখন 2003, আমার জন্ম হয়েছিল এপ্রিলের 22 তারিখ। সেই সময়কার কথা, এই কলোনিতে আমি প্রবেশ করেছিলাম। একটানা দীর্ঘ 13টা বছর নিজের শৈশব কাটিয়েছি এই কলোনিতে। আপনারা যেই মাঠটি দেখতে পারতেছেন, এই মাঠে আমি আমার শৈশবের দিনগুলো পার করেছি। এই মাঠে আমি খেলাধুলা করেছি। এই এলাকায় বন্ধুত্ব ছিল অনেক ছেলেপেলের সাথে। আসলে তাদের সাথে এখন আর কারো দেখা সাক্ষাৎ নাই। এই এলাকাটা আসলে আগের মতো আর নাই বলতে গেলে। তবুও এই মাঝে মধ্যে প্রতি মাসে হলেও একবার করে এই এলাকায় আসি। খুব মনে পড়ে অতীতের কথাগুলো। আসলে কি বলবো, এই সেই বাসা, এই বাসায় ছিলাম এই বিল্ডিংয়ের 2 তলায়। সো যাই হোক, অতীত তো অতীতই। অতীত স্মরণ করতে করতে এদিকে দেখতেছি আমার আঙ্কেল তার গাড়িকে পান্তা ভাত খাওয়াই দিল আর কি বলতে পারেন, সকাল সকাল পহেলা বৈশাখের পান্তা ভাত। এইদিকে দেখতেছি আমাদের বড় ভাই কাজ কাম শেষে তার সুন্দর মুখখানা নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে এসে দেখি আমার দুলা ভাইয়ের হাই প্রেশারে মাথা ঠান্ডা করতে গিয়ে ফ্যান স্ট্রোক করে পড়ে আছে। তবে যাই হোক, আমরা এখন প্রিপারেশন নিতেছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। অনেক খেলাম ঢাকার আবহাওয়া, এবার চলে আসলাম আমরা কিশোরগঞ্জের হাওয়া খেতে। তবুও কিশোরগঞ্জের হাওয়া আর কি খাবো, এসির হাওয়া খেতে খেতেই জীবন চলে গেল। অতিরিক্ত গরমের কারণে এসি ছাড়া থাকা অসম্ভব প্রায়। তবুও আমার দেখা মতে কিশোরগঞ্জের মতো আর কোনো এলাকায় হয় না এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মনোরম গাছপালা, যা দেখে আমি সত্যি অনেক অবাক। যেহেতু আমি এই প্রথমবার এসেছি কিশোরগঞ্জ, এর আগেও আসা হয়নি কিশোরগঞ্জ তেমন একটা। সো রাস্তাঘাটগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কিশোরগঞ্জের রাস্তাঘাটগুলো এত সুন্দর এবং সম্পূর্ণ রাস্তাটা পাকা। সো আমরা যে গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছিলাম কিশোরগঞ্জ, সে কাজ হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় দুপুর 3টার মতো। আমাদের পেটে প্রচুর খিদা। সো আমরা চলে আসলাম এই জায়গায়। কোন জায়গায় সেটা আপনারা নিজেরাই দেখে নেন। সো এই জায়গায় আসলাম, আসার পর আমরা সিলেক্ট করলাম কি খাবো না খাবো।
সিলেক্ট করার পর এই যে আপনারা দেখতে পারতেছেন আমরা হোটেলে বসলাম আর কি। এই যে সেই খাবার দিয়ে গেল, কাঙ্ক্ষিত খাবার। কেউ আবার নজর ফেলেন না ভাই, খাওয়া কিন্তু শেষ আমাদের অলরেডি। এইদিকে খাওয়া শেষে দুলাভাই চা খেতে গেছে। আমি মূলত চা খাই না, দুপুরে খাওয়া দাওয়ার পর আমার চা খাওয়ার কোনো অভ্যাস নেই। সো আমি এইদিকে মোবাইল বের করে টুকটাক ইউটিউবের জন্য শ্যুট নিতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। এবং দেখতেই পারতেছেন আবহাওয়ার অবস্থা বৃষ্টি বৃষ্টি ভাব, বলা যাচ্ছে না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, মেঘালয় আকাশ। সো এইদিকে আমি আবার দুইটা স্পিড কিনে নিলাম, যেহেতু আমাদের শরীরের স্পিড অনেক কমে গিয়েছে। সো যার কারণে শুধু গাড়িকে তেল খাওয়ালে তো আর চলে না, নিজের শরীরটাকেও একটু দিতে হয় কিছু। দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েও ফেলেছি। আপনাদেরকে কিন্তু আমি একটু আগেও বলেছিলাম যে আজকে মেঘ মেঘ আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখেন আপনারা নিজেরাই, কিশোরগঞ্জে আজকে বেশ ভালো রকম একটা বৃষ্টিপাত হয়েছে। যে বৃষ্টিটা ঢাকা শহরে হওয়া উচিত ছিল সেই বৃষ্টিটা হচ্ছে এখন কিশোরগঞ্জে। এসব কি মানা যায় ভাই? আপনারাই বলেন। যদিও সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাই আমরা আর কথা না বাড়িয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আল্লাহ তাআলার নাম নিয়ে। দেখতেই পারতেছেন প্রচুর বৃষ্টি, তবে যাই হোক ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, জোশ ছিল ওয়েদারটা। এইদিকে দেখেন আমার দুলাভাই এত পরিমাণ বিরিয়ানি খেয়েছে যে তার ভুঁড়ি আর ধরে রাখতে পারতেছে না, যে কোনো সময় ভুঁড়িটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। যাই হোক একটু মজা করলাম, কেউ মাইন্ড করবেন না বলে অবশ্যই আশা করতেছি। এইদিকে আমি ভিডিও করতেছিলাম আর এইদিকে দেখতেছি দুলাভাই দুইটা আঙ্গুল দিয়ে যে কি বুঝাইতেছে আল্লাহ মাহবুদি ভালো জানে। তার দুইটা আঙ্গুলের অর্থ আমি আজ পর্যন্ত কখনোই কিছুই বুঝলাম না। যখনই ক্যামেরা ধরি তখনই তার দুইটা আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দুইটা মুচকি হাসি দিয়ে সে কি বুঝায়, কি সিগন্যাল দেয়, তা আমি আজও বুঝতে পারলাম না। তার এই সিগন্যালের অর্থ কেউ বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্স করবেন। এইদিকে আমি লক্ষ্য করে দেখলাম এসির ভেন্টিলেন্টের ভিতর দিয়ে কী ধরনের বরফের ফ্রিজের মতো আবহাওয়া বের হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, কুয়াশার মতো। একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আজকে পহেলা বৈশাখ হওয়াতে প্রচুর মানুষ কিন্তু ঘোরাঘুরি করতে বের হয়েছে। আসলে কিশোরগঞ্জের লোকেরা অনেক আবেগপ্রবণ, তারা প্রায় ঘুরতে পছন্দ করে এবং তাদের এলাকার যে রাস্তাঘাট এবং সৌন্দর্য তারা অবশ্যই ঘুরবে। কেন ঘুরবে না? এরকম পরিবেশ আসলে সব এলাকায় আশা করা যায় না বলতে গেলে। দেখতেই পারতেছেন সবাই ঘুরতেছে, কেউ রিক্সা নিয়ে, কেউ পায়ে হেঁটে, সবাই সবার মতো আনন্দ উদযাপন করতেছে পহেলা বৈশাখের। কালীগঞ্জের রাস্তা স্ন্যাপচ্যাটের ভিডিও অসাধারণ। চুমুক দেন, চুমুক দেন। তেলের সিরিয়াল মারামারি লেগে গেছে। তেলের সিরিয়াল পুরো মারামারি চলতেছে ইতিমতো। আল্লাহ কি অবস্থা! কাপাসিয়া পুরোটা খালি তেলের সিরিয়াল। আল্লাহ এদের এদের নববর্ষ আজকে শেষ, আর আপনি যদি খাইতেছেন আরামসে না। মানুষের কষ্ট, এটা হচ্ছে গাড়ির সিরিয়াল। আসলে তাদের কষ্ট দেখলে নিজের কাছে খারাপ লাগে। এত লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে তারা আজকে পহেলা বৈশাখ কখন উদযাপন করবে তাই ভাবতেছিলাম। আর এদিকে ভাবতে ভাবতে দেখেন আমরা টঙ্গী এদিকে এসে আমরা নিজেরা কট খেয়ে বসে আছি। এত জ্যাম, আজকে রাত কয়টা বাজে আল্লাহ মাহবুদি ভালো জানে। এইদিকে দুলাভাই দেখেন মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াক একসাথে সারিয়ে ফেলতেছে। সুন্দর একটা ব্রিজ পেয়েছে তো হাঁটাহাঁটি করতেছে। এইদিকে দেখতে না দেখতে একটা দুর্ঘটনা ঘটে গেল। একজন বাইকার ভাই পড়ে গিয়েছে বাইক চালাতে গিয়ে। সো সবাই তাকে হেল্প করতেছে। আসলে বাইকারদের অনেক কষ্ট ভাই, কষ্টের জীবন। বৃষ্টি আসুক বা ঝড় আসুক তাদের ভিজে ভিজে বাইক চালাতে হয়। তাও জানি না মানে ছেলে মানুষ কেন এত বাইক পাগল। অবশ্যই দুই চাকার পাগল আমি নিজেও, কিন্তু এতটা না। আমি আসলে মূলত কার লাভার। বাইক এক সময় আমার অনেক শখের জিনিস ছিল। সো যাই হোক, বলতে বলতে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবো এখন। দেখতে পারতেছেন টোল দিতেছি, যেহেতু রাত প্রায় বাজে 9টা। সো আর দেরি করা যাবে না, বেশি দেরি করলে পরে আব্বু আম্মু ইচ্ছা মতো দিবেনি ধুমধাম। বুঝতেই পারতেছেন এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না। অবশ্য আমার কাছে এটা কিছুই না, আমি আরও গভীর রাতে অনেক সময় বাসায় যাই। আসলে তেমন একটা বের হওয়া হয় না তো যার কারণে। সো দেখতে দেখতে চলে আসলাম বাসায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।